বোর্ডে যে অঙ্কটা দেওয়া আছে এগুলো অঙ্কর কিন্তু মুখে মুখে উত্তর করতে হয় এবং এই অঙ্কগুলো সব ম্যাথ পরীক্ষা জবের পরীক্ষায় আসে। তো প্রশ্ন ছিল পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 550 হলে শেষ 5টির যোগফল কত। তো আমি কিন্তু মুখেই বলে দিতে পারবো যে শেষ 5টির যোগফল হবে 550 যোগ তার সাথে 25 যোগ হবে, তাহলেই হয়ে যাবে 575। এখন কেন এরকম বলা যায়, কারণ শেষ 5টি পাঁচটা সংখ্যা 5 তার বর্গ, 5-এর বর্গ 5 5 25। এখন কেন এমন হয়, যদি 3টা সংখ্যা বলতো তাহলে প্রথম শেষ 3টার যোগফল হতো কত, 3 3 × 9 যোগ করে দিলেই হতো। যদি 4টা সংখ্যা বলতো তাহলে 4 4 4 4 16 যোগ করে দিলেই হতো। এখন কেন এমন হয়, এই যে আমরা এখানে 10টা সংখ্যা পরপর লিখেছি, এই যে প্রথম 5টা এবং শেষ 5টা। তো প্রথমটার সাথে 6 নম্বর সংখ্যাটার পার্থক্য হচ্ছে 5, দ্বিতীয়টার সাথে 7 নম্বর সংখ্যাটার পার্থক্য 5। এইভাবে প্রত্যেকটা সংখ্যার সাথে প্রথম 5টার সাথে শেষ 5টার পার্থক্য হবে 5 করে। তাহলে প্রত্যেকটার পার্থক্য হচ্ছে 5 পি, এবং কতটা সংখ্যা আছে, পিটা সংখ্যা আছে, তাই জন্যই 5 5-এর 5 গুণন 5 সমান হচ্ছে 25। এভাবেই কিন্তু পি এর বর্গ করে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যায়। এভাবে যদি এখানে প্রথম 6টা সংখ্যা থাকতো, 10টা সংখ্যা আছে, এখানে 6টা থাকলে প্রথম 3টার সমষ্টি দেওয়া আছে, পরের 3টা, তাহলে 3 × 9। প্রথম 8টা সংখ্যা দেওয়া আছে, প্রথম 8টা এত, শেষ 4টা কত হবে, তখন কি হবে 4-এর বর্গ। তারপর যদি এরকম 12টা সংখ্যা থাকে তাহলে প্রথম 6টি এত, শেষ 6টি কত, তাহলে 6-এর বর্গ, 6 6 36 যোগ করে দিলে কিন্তু অঙ্কগুলো এইভাবে হয়ে যাবে।